প্রশিক্ষণ কাগজ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আর এই তোমরা বুঝতে পার এই এই নবিতা কোন দিকে তাকিয়ে আছো? হ্যাঁ ফাঁকিবাজ কোথাকার। এখন বলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এটা হলো স্যার, ভূমিকম্প হচ্ছে। না এটা ভূমিকম্প। ওরে বাবা রে, ভূমিকম্প খুব খারাপ জিনিস। বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। ওরে বাবা রে, বাঁচাও। ভূমিকম্প ভূমিকম্প, আমি খুব ভয় পাই। ও বাবা, ভয় লাগছে। দেখো দেখো কি ব্যাপার, এটার ভিতরে ঢুকে আছো কেন? হ্যাঁ নবিতা একটা ভেতর ডিম। নবিতা, ভূমিকম্প তো থেমে গেছে, এখন বেরিয়ে এসো। নবিতা তুমি এত দূরে এসে লুকিয়েছো কেন? তুমি তো ক্লাসের বেঞ্চের নিচে লুকাতে পারতে। যাক বাবা, বাঁচা গেল। তাহলে আমার তাহলে কিছু হয়নি? ভূমিকম্পের সময় নিজেকে ঢেকে রাখতে হয়। হ্যাঁ তা ঠিক, কিন্তু সত্যি সত্যি তো ভূমিকম্প হতে হবে। ভিতর ডিম নবিতা, দেখা বাবু নবিতা। ভিতর ডিম নবিতা, দেখা বাবু নবিতা। ভিতর ডিম নবিতা। ডোরেমন, আরে কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে? কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, আমার মন খুব খারাপ। কি হয়েছে নবিতা, দুপুরের ভূমিকম্পের কথা বলছো? হ্যাঁ, এত অল্প ভূমিকম্পে কেউ ভয় পায় নাকি? তুমি নিশ্চয়ই ভূমিকম্প থেমে যাওয়ার পরে বাথরুমে কিংবা অন্য কোথাও লুকিয়েছিলে, তাই না? আমাকে নিয়ে ঠাট্টা করছো তো? ঠিক আছে, করো, ঠাট্টা করো, বেশি করে করো। সরি সরি। ভূমিকম্প, বাঁচাও বাঁচাও, ভূমিকম্প, বাঁচাও 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 বাঁচাও। ভূমিকম্প আবার কখন হলো? ও ভূমিকম্প বলছে কেন? কি জানি। বাঁচাও বাঁচাও, ভূমিকম্প বাঁচাও, মরে গেলাম। হ্যাঁ নবিতা, এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? মা পড়ে গিয়েছিল বলে ঘরটা একটু কেঁপেছে। হ্যাঁ, তাই নাকি? তুমি এমন বাচ্চাদের মতো ভয় পাও কেন বলো তো নবিতা? আসলে আসলে কিছুই না, আসল কথা হচ্ছে তুমি একটা ভীতু ছেলে। এত অল্পে কেউ এত ভয় পায়? সবকিছু এমন কাঁপতে থাকলে যে কেউ ভয় পাবে। আমার কি দোষ? হ্যাঁ, কিন্তু ভূমিকম্পের মাত্রাটা তো বুঝতে হবে নাকি? তা ঠিক। আমি কেন যে একটা এতবার ভিতর ডিম হলাম আমিই বুঝি না। বুঝেছি। আমাদের আসলে ভূমিকম্পের ব্যাপারে ট্রেনিং নিতে হবে, যাতে আমরা অল্পতেই ভয় না পাই। হ্যাঁ, ট্রেনিং? হ্যাঁ, ট্রেনিং নিতে হবে। এই যে ভূমিকম্পের প্রশিক্ষণ কাগজ। এই কাগজ দিয়ে আবার কিভাবে ভূমিকম্পের প্রশিক্ষণ হবে? এই কাগজের উপর বসো, তাহলেই দেখতে পাবে। হ্যাঁ, এভাবে? এটা তো একটা ম্যাজিক কার্পেটের মতো। এবার সুইচটা ঘুরিয়ে এক মাত্রায় দিচ্ছি। এটা তো কোনো ব্যাপারই না। এবার মাত্রাটা বাড়াচ্ছি, 2 মাত্রা। এবার 3 মাত্রা। ওরে বাবা, ওরে বাবা। এবার 4 মাত্রা। ওরে বাবা, ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিকম্প। পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। বাঁচাও, বাঁচাও, ভূমিকম্প। সত্যি সত্যি বেশি মাত্রার ভূমিকম্প হলে না পালাবে। এখন তো ট্রেনিং চলছে। আমি পারবো না। তাড়াতাড়ি চলো বলছি। মাত্রা 1, মাত্রা 2, মাত্রা 3, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। প্লিজ প্লিজ, মাত্রা 4। নবিতা শোনো, ভয় পাবার কিছু নেই। তোমার ট্রেনিং চলছে, তোমার কিছু হবে না। এবার ভূমিকম্পের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দেই, 7 মাত্রা। আমার মজা লাগছে। তুমি তো দেখছি 7 মাত্রার ভূমিকম্পেও পড়ে যাওনি। এরকম ভূমিকম্প হলে তুমি দৌড়ে পালাতে পারবে। আমার মনে হয় আমি এখন আর ছোটখাটো ভূমিকম্পে ভয় পাবো না। চলো এখন তাহলে আমরা আরেকটা প্রশিক্ষণ নেব। ঘুমিয়ে থাকার সময় তুমি জানো ভূমিকম্প হলে ভয় না পাও। মনে করো তুমি এখন তোমার ঘরে আরাম করে ঘুমিয়ে আছো।
আরে এ কি? এই প্রশিক্ষণটা নিলে ঘুমের মধ্যে ভূমিকম্প হলে তুমি ভয় পাবে না, উঠে ঠিক জায়গায় লুকোতে পারবে। ওর ট্রেনিং শেষ হয়ে গেছে, শুধু ওকে বলতে হবে এই মাত্রার ভূমিকম্প হলে ওকে দৌড়ে লুকোতে হবে। নবিতা, নবিতা, ওঠো, তোমার ট্রেনিং শেষ, এখন থেকে ভূমিকম্প হলে তুমি আর ভয় পাবে না। তোমাকে ধন্যবাদ ডরিমন, আমি ভূমিকম্পে একটুকু ভয় পাইনি, আমি ভূমিকম্পের মধ্যে ঘুমাতে পেরেছি। বাবা নবিতা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এরকম ভূমিকম্প হলে তোমাকে দৌড়ে নিরাপদ জায়গায় চলে যেতে হবে। আমি এই কাগজটা দিয়ে এখন অন্যদের ট্রেনিং দেব। হ্যাঁ যাও, দারুণ হবে। নবিতা যদি সবাইকে ঠিকমতো ট্রেন আপ করতে পারে তাহলে অল্প ভূমিকম্পের সময় সবাই আর আতঙ্কিত হয়ে পড়বে না। এটা কি? এটা দারুণ জিনিস শিজুকা। এর উপরে উঠে দেখো। এসব কি হচ্ছে নবিতা? আমি তোমাকে ভূমিকম্পের সাথে অভ্যস্ত হওয়ার ট্রেনিং দিচ্ছি, আবার এর উপরে ওঠো। না বাবা, আমার ভয় লাগছে। কেমন আছো নবিতা? ও আন্টি, আমি ভালো আছি। ও আমি দুঃখিত আন্টি, মাফ করে দিন আন্টি। মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল। এটা দিয়ে তো দারুণ মজা করা যায়। যাই সুনিওকে একটু ভয় দেখিয়ে আসি। বাবা বাবা, আমি তো খুব সুন্দর করে জাহাজের মডেলটা বানিয়ে ফেলেছি, এখন যাই সবাইকে দেখে আসি। এই সুনিও, কে কে? হ্যাঁ, ও নবিতা নাকি? দেখো তো জাহাজের মডেলটা কেমন হয়েছে। দেখো দেখো, জাহাজ হয়ে গেল। আমি গেলাম। কি খবর বাংলাদেশের 1 নম্বর ভীতু বিড়াল? উত্তর না দিয়ে চলে গেল, ঠিক আছে পরে দেখে নেব। ওই শুনিও, জাহাজের মডেলটার কি অবস্থা? জাহাজের মডেল নবিতা ভেঙে ফেলেছে। কি নবিতা ভেঙে ফেলেছে? দাঁড়াও দেখাচ্ছি। দাও, দাও, নবিতা, দাও। দাঁড়াও। ও জিয়ান, ওটা তুমি ছিলে? আমি আসলে খেয়াল করিনি। শুনিওর জাহাজের মডেলটা ভেঙেছো কেন? কেমন লাগছে? ভূমিকম্প মনে হচ্ছে? খুব খারাপ লাগছে। এবার আরো বাড়িয়ে দিচ্ছি। এখন থেকে তুমি একদম ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে। নবিতা, তুমি আমার হাড্ডি গুড্ডি এক করেছো, এবার দেখো আমি তোমার কি করি। তোমার কাগজটা আজকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো একদম। ও, কাগজটা একেবারে ছিঁড়ে ফেললে। কাগজের উপর দিয়ে গেছে, খুশি তো মারিনি। সবাই শোনো শোনো শোনো, কেউ কাগজের উপরে দাঁড়িও না, কেউ কাগজের উপরে দাঁড়িও না। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প এবার। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। কি জিয়ান করেছে? হ্যাঁ দেখো, একদম ছিঁড়ে কি করেছে দেখো। হ্যাঁ, আমার কাগজটা এভাবে ছিঁড়ে ফেললো। আমি দুঃখিত ডোরেমন। ঠিক আছে, আমি তো চেয়েছিলাম সবাই যেন এটা ব্যবহার করতে পারে। ভূমিকম্প, ভূমিকম্প। ভূমিকম্প থেমে গেছে।
আমি খুব ভয় পেয়েছিলাম। ও বাবা, বুক এখনো ধড়ফড় করছে। আরে নবিতা কোথায় গেল? হ্যাঁ, কোথায় ও? কই এখানে গেল? তো নেই, বাসায় দেখি। চলো চলো দেখি। কি ব্যাপার, তুমি এরকম করে হাসছো কেন? নবিতা, কত বড় একটা ভূমিকম্প হলো, আর তুমি? বাড়িটা যদি তোমার মাথায় পড়ে তোমাকে চ্যাপটা করে দিত তাহলে কি হতো? হ্যাঁ? তোমরা দুজনে তো রেগে আছো কেন? কি আবার মুখে মুখে কথা? হ্যাঁ, বাবা মার কথা ঠিক মতো শোনো না বলেই তো তুমি রেজাল্ট খারাপ করো। তুমি জানো না ভূমিকম্প হলে নবিতাকে আগে মানুষ দৌড়ে বাইরে করতে চলে যেতে আমার হয়? অনেকদিন আগে লাগবে। কেন আমি তো ঘরের ভিতরে অভ্যস্ত হয়ে বসেছিলে? গেছি। কিসের অভ্যস্ত? ভূমিকম্পের আবার কিসের অভ্যস্ত? অভ্যস্ত কি?